উৎসাহ উদ্দীপনার সঙ্গে দেশ জুড়ে পালিত ঈদ উল আজহা। 1093 জন যাত্রী নিয়ে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের অক্ষত বগি পৌঁছালো শিয়ালদহে। বিকেল 4:30টায় বিমানে উত্তরবঙ্গে উড়ে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের 4 বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ। খড়গপুর আইআইটিতে এক ছাত্রীর রহস্য মৃত্যু, হল থেকে উদ্ধার দেহ। উৎসাহ উদ্দীপনার সঙ্গে দেশ জুড়ে পালিত ঈদ উল আজহা। সকাল সকাল ঈদের নামাজ পড়েন মুসলিম সম্প্রদায়ের মানুষ। বহু শিশুও এই নামাজে অংশ নেন। নামাজের পর শুরু হয় কোরবানি। ঈদ উপলক্ষে রাজ্যে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। উত্তরবঙ্গের রেল দুর্ঘটনা। 1093 জন যাত্রী নিয়ে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের অক্ষত বগিগুলি দুর্ঘটনাস্থল ছেড়ে শিয়ালদহের পথে রওনা দেয়। প্রধানমন্ত্রীর ক্ষতিপূরণের ঘোষণার সঙ্গে রেল কর্তৃপক্ষেরও ক্ষতিপূরণের ঘোষণা। মৃতের পরিবারদের পিছু 10 লক্ষ টাকা ক্ষতিপূরণের ঘোষণা রেলের তরফে। গুরুতর আহত যাত্রীদের 2.5 লক্ষ এবং অল্প আহতদের 50,000 টাকা দেওয়া হবে বলেও জানানো হয়েছে। বিকেল 4:30টায় বিমানে উত্তরবঙ্গ উড়ে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাগডোগরা নেমেই রেল দুর্ঘটনায় আহতদের দেখতে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছান মুখ্যমন্ত্রী। ঘটনাস্থলে পৌঁছান রেলমন্ত্রীও। আপনারা জানেন এর আগে পুরীতে যেটা হলো সেটাও আমি গিয়েছিলাম। এখনো ওখানে মনে হয় প্রচুর ডেড বডি পড়ে গেছে, যাদের কোনো আইডেন্টিফিকেশন হয়নি, হয়তো এক রেটে পুড়িয়ে দেবে, অথচ যাদের গেল তাদের গেল। দেখুন, অ্যাক্সিডেন্ট হতেই পারে, অ্যাক্সিডেন্ট কারো হাতে নেই, এটা ফ্যাক্ট, কিন্তু সাথে সাথে এটাও ফ্যাক্ট অ্যান্টি কলিউশন ডিভাইস আমি তৈরি করে দিয়ে এসেছিলাম। রাজ্যের 4 বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য বিজেপি প্রার্থী ঘোষণা। সোমবার বিজেপির তরফে এক বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, কলকাতার মানিকতলায় লড়বেন প্রাক্তন ফুটবলার তথা সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবে। মতুয়া অধ্যুষিত বাগদায় প্রতিদ্বন্দ্বিতা করবেন বিনয় বিশ্বাস। নদিয়ার রানাঘাট দক্ষিণ আসনে মনোজ কুমার বিশ্বাস এবং উত্তরবঙ্গের রায়গঞ্জে বিজেপি প্রার্থী করেছে মানস কুমার ঘোষকে। খড়গপুর আইআইটিতে এক ছাত্রের অস্বাভাবিক মৃত্যু। সোমবার একটি হলের মধ্যে ভিন রাজ্যের ওই পড়ুয়ার ঝুলন্ত দেহ দেখতে পান অন্যান্য পড়ুয়ারা। খড়গপুর টাউন থানার পুলিশ এসে ওই পড়ুয়ার দেহ উদ্ধার করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ছাত্রীর নাম দেবিকা পিল্লাই, বয়স 21 বছর, কেরলের ছেপ্পারের বাসিন্দা। আইআইটিতে বায়োটেকনোলজি বিভাগে 3য় বর্ষের পড়ুয়া ছিলেন তিনি।